একজন স্বপ্নবাজ ডাক্তার মেয়ে যে মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য সবকিছু বিসর্জন দেয়। দিনে সাদা কোটের দায়িত্বশীল ডাক্তার আর রাতে এক গোপন জীবনের অন্ধকারে হারিয়ে যাওয়া মেয়ে। মায়ের সুস্থতার জন্য নিজের জীবনকে বাজি রাখা রুমার কাহিনী আপনাকে নাড়া দেবে। রুমার স্বপ্ন ছিল একজন বড় ডাক্তার হবে। ছোট্ট গ্রামে বেড়ে ওঠা মেয়েটা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকেই সবার চোখে আদর্শ। সাদা কোট, গলায় স্টেথোস্কোপ, এ যেন তার গর্ব, তার অস্তিত্বের প্রতীক। কিন্তু সুখের সেই স্বপ্ন ধীরে ধীরে ভেঙে পড়ল যখন তার মাকে ক্যান্সার ধরা পড়ল। সরকারি হাসপাতালে কিছু চিকিৎসা হতো ঠিকই, কিন্তু বাঁচার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বিদেশি ওষুধ আর ব্যয়বহুল কেমোথেরাপি লাগবে। রুমার মাসিক বেতন মাত্র ২০,০০০ টাকা। ঘর ভাড়া, নিজের খরচ আর সংসারের দায় সামলাতে গিয়ে টাকাই শেষ হয়ে যেত। চারদিকে হাত পেতেও কাজ হল না, কেউ ঋণ দিতে চাইল না, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। একদিন রুমা হাসপাতালে ডিউটিতে বসে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। রোগীদের সামনে সে ডাক্তার, কিন্তু নিজের মায়ের কাছে সে অসহায় মেয়ে। তখনই হঠাৎ এক ওষুধ ব্যবসায়ী তাকে আলাদা করে ডাকল। ডাক্তার, টাকার দরকার হলে একটা সহজ রাস্তা আছে। দিনের বেলা আপনি ডাক্তার, রাতের বেলা অন্য একটা কাজ। রুমা চমকে তাকাল, যেন আগুনে হাত দিয়েছে। আপনি কি বলতে চান? লোকটা মুচকি হেসে বলল, কথাটা আপনি বুঝেছেন। চাইলে গোপনে আয় করতে পারবেন, কাউকে জানতেও হবে না। রুমা প্রথমে দাঁড়িয়ে চলে গেল। মনে হলো অপমান করেছে তাকে, কিন্তু মাথার ভেতর মায়ের অসহায় মুখ বারবার ভেসে উঠতে লাগল। বাবু, আমি কি আর বাঁচব? কয়েকদিন পর মায়ের অবস্থা খারাপ হয়ে গেল। হাসপাতালে কেমো করার টাকা হাতে না থাকায় ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দিল। মায়ের কষ্ট দেখে রুমার বুক ফেটে যাচ্ছিল। সেই রাতে অশ্রুসিক্ত চোখে সে আবার সেই লোকটার সাথে যোগাযোগ করল। লোকটা শুধু বলল, শুধু এক রাত কাটালেই এমন টাকা পাবেন যা দিয়ে ১ মাসের ওষুধ কিনতে পারবেন। রুমা সেদিন দীর্ঘশ্বাস ফেলে রাজি হল। রুমার জীবনের প্রথম রাত। সাদা কোটের বদলে রুমা পরে নিল লাল শাড়ি, ভারী গয়না, মুখে অচেনা সাজ। আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারল না। সে ডাক্তার নয়, সে যেন অন্য কেউ। রাতের আধারে নিঃশব্দ গাড়িতে সে পৌঁছে গেল অচেনা এক ফ্ল্যাটে। সেখানে কয়েকজন পুরুষের হাসি ঠাট্টা, আর মাঝখানে তাকে সাজিয়ে বসানো হল। রুমা সারারাত দাঁতে দাঁত চেপে সহ্য করল। মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যাক। কিন্তু ভোরে যখন মোটা টাকার বান্ডিল হাতে পেল, তখন শুধু একটাই কথা মনে হল, মা বাঁচবে। এরপর থেকে রুমা দিনে হাসপাতালে রোগী দেখে, রোগ বাঁচায়, আর রাতে সেই অন্ধকার জগতে ঢুকে নিজের মায়ের চিকিৎসার খরচ যোগায়। রুমার ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব চলতেই থাকে। স্টেথোস্কোপ ঝোলানো সেই মেয়েটা কি সত্যিই বেঁচে আছে, নাকি লাল শাড়ির মুখোশই তার আসল পরিচয় হয়ে গেছে? মা একদিন জিজ্ঞাসা করলেন, বাবু, এত টাকা কই পেলে? রুমা চোখ নামিয়ে বলল, আমি ডিউটির পর অতিরিক্ত কাজ করি। মা হয়তো বিশ্বাস করলেন, হয়তো বুঝিও চুপ করে থাকলেন। দিনগুলো কেটে যেতে লাগল। রুমা বুঝল, এই সমাজ তাকে ডাক্তার বলুক বা পতিতা বলুক, তার জন্য একটাই সত্যি, সে নিজের মায়ের জন্য জীবন বিক্রি করছে। কিন্তু গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন নিজের চোখের দিকে তাকায়, তখন মনে হয়, আমি কি সত্যিই মাকে বাঁচাচ্ছি, নাকি ধীরে ধীরে নিজেকেই মেরে ফেলছি? রুমা যতটা লুকাতে চেয়েছিল, তার গোপন কাহিনী ঠিকই একটি কোণে সবচেয়ে ঝরঝরে আলো পেল। মায়ের কেমো শুরু হয়ে ধীরে ধীরে সাড়া দিতে থাকল। টাকার সেই রাতে নেওয়া অবাঞ্ছিত বিক্রয়ে প্রথম ২টি সেশনের ওষুধ মিটিয়ে দেয়। কিন্তু রুমার মনে শান্তি ছিল না, অন্তরের গলদ থেমে যায় না। প্রতিটি রাতে আয়নার সামনে এসে সে নিজের মুখের উপর লজ্জা দেখত। একদিন হাসপাতালের হলওয়েতে মায়ের কণ্ঠে কাঁপন ছিল, বেটি, তুই রাতে কত কাজ করিস, অনেক ক্লান্ত দেখছিস। রুমা আরও বড্ড লজ্জা পেয়ে মুখ ঝামাটে করে বলল, আমি একটু ওভারটাইম করি মা, বেতন দিয়ে অনেক কিছু হয় না। মা চুপ করে রুমার হাতটা শক্ত করে ধরল। সেই শক্ত করে ধরাটাতেই রুমা বুঝল, ইচ্ছে করলে মা সব সত্যিই বুঝে ফেলবে। কিন্তু সে ভয় পায়, কি হবে মা যদি জানে? মাকে অপমানিত করা হবে নাকি? মায়ের চোখে লজ্জা দেখা যে তার জন্য বড় শাস্তি হবে। রুমার মন সেই রাতে পুরোপুরি ভেঙে পড়ে। সে মাকে সব খুলে বলার সিদ্ধান্ত নিল, নোংরা রাতগুলো, টাকা, লজ্জা, আর সবচেয়ে বড় কথা, কেন সে এমন করতেছে।
সকালে হাসপাতালের ছোট বেডে বসে রুমা কাঁপতে কাঁপতে সব খুলে বলে দিল। আখি চোখ ভরা শব্দগুলো, গোপন ফ্ল্যাট, মোটা টাকা, কেমো চাহিদা। মা প্রথমে থমকে গেলেন। কিছু সেকেন্ড তিনি কিছুই বললেন না। তারপর চেয়ার সেটের পাশে বসে রুমার কাঁচা হাতে নিজ হাত রেখে বললেন, বেটা, আমি তোমাকে নিন্দা করব না। আমি চাই তুমি বাঁচো। তার হাতের কণ্ঠে এমন কোমলতা ছিল যে রুমা চোখে গরম জলের ফোঁটা ধরে রাখতে পারল না। মাকে দেখে এর ম্লান হাসিটা রুমার হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গেল। মা অবাক হয়েছিল, কিন্তু মায়ের ভালোবাসা ছিল অপরিবর্তিত। তুমি এমন কিছু করো না, মা বলল নির্দয় না হয়ে। আমি কষ্ট পাইতে পারি, কিন্তু তোমাকে চাই সম্পূর্ণ ফিরে বসে আমাদের সঙ্গে। তুমি ডাক্তার, তোমার হাত মানুষের কাজে লাগুক। রুমা প্রথমে সেটা গ্রহণ করতে চাইল না। লজ্জা, অপরাধবোধ, ভয় সবই এখনও ছিল, কিন্তু মায়ের অদম্য দৃঢ়তা ও কমলতার মধ্যে সে এক ধরনের মুক্তি পেল। মা কেবল বললেন, তুমি শুধু বলো আমি কিভাবে সাহায্য করব। রুমা কথা বলে ফেলল, সব খুলে বলে দিল, কিভাবে কেউ এক লোকটাকে দেখিয়ে দিয়েছে, কিভাবে রাতগুলো শুরু হলেও এবার আর বাড়াতে পারছে না। মা তার কানে গোপনে বলল, আমরা আইনের পথ নেব, আমরা শুনব আর সাহায্য নেব। মা প্রথমে নিজের সঞ্চয় থেকে কিছু টাকা দিলেন, বাকি অংশের জন্য পরিবারের ছোটখাটো আত্মীয়দের কাছে আবেদন করলেন। আশ্চর্য, কিছু আত্মীয়, কয়েকজন সহকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যে এগিয়ে এলো। কেউ বলল, রুমা, তুমি আমাদের মতোই, ভুল হলে ঠিক করা যাবে। একসাথে তারা পুলিশের কাছে গিয়ে ঘটনার কথা জানালো। বালালার ওই ব্যবসায়ীর একটি চক্রের বিরুদ্ধে মামলা রুজু হল। পুলিশ আগেই এমন গোপন চক্রের বিরুদ্ধে তৎপর ছিল। রুমার সাহস দলটিকে সোজা করে দিল। তদন্তে আরও অনেক ঘটনা সামনে এলো। অনেক নারীর কাছে সংশ্লিষ্ট লোকজন একইভাবে টাকা আদায়করণ করত। রুমা মামলার সাক্ষ্য দিল। প্রথম দিন নিজেকে প্রকাশ করে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু মায়ের দৃঢ়তার কথা মনে রেখে সে বলল, আমি গর্বিত ডাক্তার হব, আর এই ভুলের প্রতিবাদ জানাই। মামলার প্রক্রিয়ায় তার উপস্থিতি অনেক নারীদের জন্য সাহসের উৎসে পরিণত হল। মামলা সামাজিক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। এতে করে রুমা কেবল নিজের জন্যই নয়, সেই চক্রের দ্বারা ক্ষতিগ্রস্ত অন্যদের জন্যই এক ধরনের ন্যায় বয়ে আনল। আর একদিকে রুমা নিজেও পুনর্বাসনের পথ ধরল। মাকে টানতে, মা ভাই বোনদের সার্বিক সহায়তায় এসে পেশাগত থেরাপি নেয়। একজন কাউন্সিলরের সঙ্গে নিয়মিত সেশন, সহকর্মীদের সমর্থন এবং কিছু আর্থিক সমন্বয়। হাসপাতালের সিনিয়ররা যারা রুমাকে সম্মান করত, তাকে নতুন দায়িত্ব দিলেন। কাজের সময়সূচি বদলে রাতে কাজ বন্ধ রাখার জন্য ব্যবস্থা করা হলো। হাসপাতালের ডিপার্টমেন্ট প্রধান বললেন, তুমি আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ অংশ। ভুল কেউ করতে পারে, তবে সেগুলো ঠিক করা যায়। রুমা দিনের বেলা তার রোগীদের দেখানো শুরু করল, আর সেই কাজেই সে আবার আনন্দ পেল। প্রতিদিনের ছোট সাফল্যগুলো মিলিয়ে তার আত্মবিশ্বাস ফিরতে লাগল। মায়ের কেমো শেষ হয় ওষুধের ফলে, পরীক্ষাগুলো দেখালো সুস্থতার দিকে সরে এসেছে। চিকিৎসকরা বলল, রোগ স্থিতিশীল আছে এবং উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সবার মিলিত প্রচেষ্টায় রুমা ধীরে ধীরে নিজের ওপর কাজ করল। লজ্জা ও অপরাধবোধ কমতে থাকল, কারণ তার পরিচয়ের নতুন এক অর্থ জুটল, ভুল স্বীকার করে সঠিক পথ ধরার মানসিকতা। মা সবসময় পাশে ছিল। প্রতিদিন রুমার হাতে চা ধরে বলতেন, তুমি ফিরে আসছো বেটা, দ্যাটস হোয়াট ম্যাটার্স। মানুষ ভুল করতে পারে, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার অগ্রসরতা। গল্প শেষ হয় এক মৃদু আশায়। রুমা শুধুমাত্র নিজের পুরনো ডিগ্রি ফিরে পেল না, সে ফিরল নিজের সম্মান, নিজের কাজকর্ম এবং নিজের প্রতি বিশ্বাসও ফিরে পেল। সমাজও একসময় কড়া ছিল, এখন ধীরে ধীরে তার কণ্ঠে সহানুভূতি আসল, কারণ রুমার গল্প ছিল লজ্জা নয়, বরং ভাঙা মানুষের পুনর্গঠন। রুমা এখন দিনের বেলা চিকিৎসা করে, গ্রামীণ ক্লিনিকে ফ্রি ক্যাম্পও আয়োজন করে, যেখানে অভাবে থাকা নারীদের জন্য আর্থিক ও মানসিক সহায়তার ব্যবস্থা করা হয়। তার জীবন এখন পুরনোর মতো নিখুঁত না হলেও সত্যিকারের অর্থে পূর্ণ। মা আর রুমা একসাথে বসে প্রতিদিন সন্ধ্যায় আলোর দিকে তাকিয়ে কফি খেতে বসে, জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপলব্ধি করে। শেষ লাইন। রুমা জানে, বাঁচার মর্যাদা পুনরুদ্ধার করা কঠিন ছিল, কিন্তু অসম্ভব না। আর মায়ের হাতটা ছিল সেই শক্ত হাত, যা তাকে নিচ থেকে টানিয়ে আবার উঁচুতে উঠতে শিখিয়েছে।